আর বাইরের থেকে কিনে আনতে হবে না কাঁচা আমের জেলি। এখন থেকে বাসায় বানিয়ে ফেলুন দোকানের মতো কাঁচা আমের জেলি। সকাল হলেই বাচ্চাদের টিফিনে জেলি লাগে এবং সকালের নাস্তা বিকালের নাস্তা হিসেবেও কিন্তু আমাদের জেলির প্রয়োজন লাগে। তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাঁচা আমের জেলি বানানোর জন্য প্রথমে আমার লাগবে আম। আর এই যে দেখেন বন্ধুরা, আমি কিন্তু আম নিয়ে নিয়েছি। আর আমগুলোকে প্রথমে আমি ঠিক ছিলে নিব। আসলে এখানে আমি সবগুলো আম নিব না, তো প্রায় 1 কেজি পরিমাণ আম নিব। আর এইদিকে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আমগুলো ছিলা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কতটুকু আম নিয়েছি, 1 কেজি নয় 1 কেজি পরিমাণ হবে। আর যাই হোক বন্ধুরা, তারপরে এই যে দেখেন আমি আমগুলো ভালো করে ধুয়ে নিব। আর ধোয়ার পরে এই যে তুলে নিব একটা বাটিতে। আর তারপরে আমগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব, তো বেশি একটা ছোটো করি নাই। আর আমগুলো যেহেতু আমার মিডিয়াম সাইজের ছিল, এই জন্য আমগুলোকে আমি 4 ফালা করে কেটে নিয়েছি। আর তারপরে দেখেন বন্ধুরা, এই যে আমি একটা বাটি নিয়েছি। আসলে বাটিটা আমি নিয়েছি আমগুলো মাপার জন্য। এই যে আমি এখানে প্রথমে 1 বাটি আম দিয়েছি, তারপরে আমগুলো এই যে আমি বাটিতে নিয়েছি, ওই আমগুলো কিন্তু 1 বাটি হয়েছে। মোট এখানে 2 বাটি আম হয়েছে। তারপরে দেখেন আমি 2 বাটি আমের সাথে বন্ধুরা আমি 2 বাটি পানি দিব। অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমের জেলি বানানোটা কিন্তু অনেক সহজ। তারপরে বন্ধুরা পাকঘরে চলে আসছি, দেখতেই পাচ্ছেন। আর আমগুলো বসাই দিয়েছিলাম, আর আমটি কিন্তু বলকও উঠে গেছে। আর আমি একটু লাড়াচাড়া করে দেখছিলাম যে আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমগুলো কিন্তু সিদ্ধ হয় নাই, তো আমি আবারও ডেকে দিয়েছি আমগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে দেখেন বন্ধুরা, এখন কিন্তু আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু নামিয়ে নিব। তো বন্ধুরা আরেকটা কথা বলি, আমগুলো কিন্তু একদমই পুরোপুরি সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু আমটা গলে পানিটা ঘন হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন আমি আম একটি ঝুড়িতে ঢেলে দিয়েছি সিদ্ধ আমগুলো। আসলে বন্ধুরা আমার আমগুলো লাগবে না, আমার যে আমের পানিটা বের হয়েছে ওই পানিটাই লাগবে। আর এইদিকে দেখেন আমি পানিটা এখন একটি কাপ দিয়ে মেপে নেব কতটুকু হয়েছে। তো বন্ধুরা এখানে কিন্তু 2 কাপ আমের পানি হয়েছে। তো আমি 2 কাপ আমের পানির সাথে আমি 2 কাপ চিনি দিব। তো আপনারা কিন্তু আম যতটুকুই লোন না কেন, আমটা প্রথমে বাটিটা মেপে দেবেন, ততটুকু পানি দেবেন। তারপরে যে পানিটা বের হবে সেই পানিটা আবার কাপ দিয়ে মেপে ওই এতটুকু চিনি দিবেন, তাহলে কিন্তু একদম হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আবারও পাকঘরে চলে আসলাম। আর এসে কিন্তু আমের পানিটা বসাই দিয়েছে। আর তারপরে কিন্তু চুলার আগুনটা জ্বালিয়ে দিয়েছে, আর নাড়াচাড়া কিন্তু করেছি। তারপরে যখন বলক উঠে গেছে বন্ধুরা, এখানে আমি একটু লবণ দিয়েছি, তারপরে 2 চামচ ভিনেগার দিয়েছি। তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি ভিনেগার থাকে তাহলে দিবেন। আসলে ভিনেগারটা দিলে কিন্তু আপনারা বাহিরে রেখে দিতে পারবেন, নষ্ট হবে না। পরে 6 মাস 1 বছর বাইরেই সুন্দর ভালো থাকবে। তারপরে বন্ধুরা এই যে কালার হওয়ার জন্য আমি একটু ফুড কালার দিয়েছি, সামান্য একটু কালার দিয়েছি, তাতে কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার জেলটাও হয়ে গেছে। এই যে আপনাদেরকে আমি দেখাই, এভাবে হাতের আঙ্গুল দিয়ে দেখবেন আঠালো সুতার মতো যদি হয় তাহলে বুঝবেন হয়ে গেছে। আর তা না হলে যে এরকম একটি প্লেটে নেবেন, একটু ঠান্ডা করলে যে কাট করলে দেখবেন পড়বে না, তাও বুঝবেন যে জেলটা হয়ে গেছে বন্ধুরা। আর জেলটা কিন্তু এখনও একটু একটু গরম আছে, তাতে কিন্তু অনেকটা জমে গেছে, দেখতেই পারছেন। তারপরে বন্ধুরা আমি জেলটা নামিয়ে নিব। আর একটু নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে নিব বন্ধুরা, বেশি ঠান্ডা করতে যাবেন না, তাহলে কিন্তু কড়াইতেই জমে যাবে। আর তারপরে এই যে কাচের বয়লম নিয়েছি, এরকম কাচের বয়লমই লাগবে, প্লাস্টিকের বয়লম হলে কিন্তু হবে না। আর যে দেখেন বন্ধুরা আরেকটা সাদা কাচের বাটি নিয়েছি, আর এই বাটিটা তো তুলে নিয়েছি। তারপরে এটাকে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর 2 ঘন্টা পরে দেখবেন একদম জমে যাবে। আর কাচের বাটি বয়লমে তোলার পরে দেখতেই পারছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর মাশাআল্লাহ দিলে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এইভাবে কাঁচা আমের জেলি সংগ্রহ করে আপনারা সারা বছর রেখে দিতে পারবেন। তো বন্ধুরা আমার কাঁচা আমের জেলির ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে বলবো একটি লাইক শেয়ার করে দিবেন, পেজে নতুন হলে ফলো দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।